তোমাকে কেউ জিজ্ঞাসা করলো আপনি কি আলেম, আপনি কি হাফেজ, কি বলবো তুমি? হ্যাঁ আমি হাফেজ। কথা তো সঠিক। এটা বলার আরেকটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হিফজ পড়ার তৌফিক দিচ্ছেন। এতে কি বোঝা যাবে না তুমি হাফেজ? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এলমি দৌরে হাদিস পর্যন্ত পড়ার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলেম। আরেকটা হ্যাঁ আমি আলেম, হ্যাঁ আমি মুফতি। আগেরটা আর এটা কোন জামাতে পড়ো? শরহে জামি। কোন জামাতে পড়ো? আলহামদুলিল্লাহ শরহে জামি। ঢং তো চাই, হ্যাঁ কথা বলার আদব চাই, একটু আগে পরে। আরেকদিন বলছিলাম সাহাবাই কেরাম কি নবীজি যখন ডাকতেন কি বলতেন? নাম, ইয়া মুআজ, আর মুআজ বলতেন নাম, এরকম না? লাব্বাইক ওয়া সাদাইক ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার উপর উৎসর্গ, আমি শত জানে আপনার খেদমতে হাজির। ভাই সব কথা না হোক, ওস্তাদের সঙ্গে, মা বাবার সঙ্গে, মুরব্বীদের সঙ্গে যে এক ডাক দিল জি যে, আর একটু জি বাবা, জি ওস্তাদ, জি জি হুজুর, জি হজরত, আর কে ডাকবেন? এ আদবের ভাষা আমরা অর্জন না করলে আর কে করবে এটাকে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। असातिज़ा व उलमा के अदब की ज़रूरत व अहमियत। ये असातिज़ा आलिम हैं और बड़े हैं, उनका अदब इसलिए भी ज़रूरी है कि वो वारिसान रसूल हैं और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में हक़ ताला का इरशाद है। उस्ताद आलिम उलामाদের আদব করার আহমিয়ত, প্রয়োজনীয়তা। দ্বিতীয় কথা, তারা যদি উস্তাদ নাও হন তারা তো আলিমি দিন, এই জন্যও তাদের আদব করা জরুরি। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। নিজ ইরশাদ है, या अय्युहल्लज़ीना आमनू ला तरफ़अू अस्वातकुम फ़ौक़ सौतिन नबी व ला तजहरू लहू बिलक़ौलि कजहरि बाज़िकुम लिबाज़ अन तहबत अअमालुकुम व अंतुम ला तशऊरून। नीज इरशाद है, ला तजअलू दुआ अर्रसूल बैनकुम कदुआइ बाज़िकुम बाज़ा। और इरशाद है, व इज़ा कानू मअहू अला अम्रिन जामिअन लम यज़हबू हत्ता यस्तअज़िनू। यानी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने पेश कदमी ना करो। खुलासा कथा, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर सामने नबीर থেকে आगे যেও না কোনো বিষয়ে। आपके सामने पेश कदमी ना करो और आपके सामने ज़ोर से चिल्ला कर बातें ना करो। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर सामने অভদ্র ভাষায় বিকট আওয়াজে চিৎকার করেও কথা বলবে না। এজন্য বললাম অভদ্র ভাষায় চিৎকার করে, যে এত ছোট আওয়াজ না হয় যে সেটা শোনাও যায় না, বুঝাও যায় না। এইটুকুন তো জোরে বলা চাই যেন তিনি যা বুঝতে পারেন। और रसूल को इस तरह न पुकारो जैसा आपस में एक दूसरे को पुकारा करते हो। নবীজিকে এভাবে ডাকবে না যেভাবে একে অপরকে, বন্ধু বান্ধব সাথী সঙ্গীরা একে অপরকে যেই ভাষায় যে আন্দাজে ডাকাডাকি করো। বলকে আদব সে বাত করো, বরং অত্যন্ত আদবের সঙ্গে কথা বলো। और उसके पास मजमा में बैठे हुए हो तो बगैर इजाज़त के वहाँ से ना उठो। যদি কোনো মজমায় নবীজির সঙ্গে বসা থাকো, তার পারমিশন ব্যতীত সেই মজলিস থেকে উঠবে না। इन आयात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जो हुकूक बयान किए गए हैं, हुजूर के बाद आपके खुलफा और वारिसान इल्म के भी वही हुकूक हैं। এই আয়াতগুলোর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক সমূহের আলোচনা হলো, হুজুরের পরে যারা ওয়ারিসানে আম্বিয়া হবেন, নবীর উলুমের ওয়ারিস হবেন, তাদেরও একই হক। क्योंकि तखसीस की कोई दलील मौजूद नहीं, बल्कि जिस हदीस में तब्जील उलमा की ताकीद है वह उनके अहकाम के उमूम पर दाल है। बरং যে আলেম ওলামাদের মান সম্মান মর্যাদা দেওয়ার বিষয়গুলো যেখানে আছে, এই কথাগুলো অনেক আম। इसी वास्ते सलफ़ ने वारिसान रसूल का वही अदब किया है जो इन आयात में हुजूर के लिए मज़कूर है। অতীতের বুজুর্গানি দিন আলেম ওলামাদের সে আদব, সেই সম্মান করেছেন যেটা কোরআনে পাক, হাদিসে পাকে স্বয়ং রসুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्य वर्णित आछे। उलमा ने तस्रीह की है, जो हज़रात दीन की बुजुर्गी रखते हैं उनके साथ भी यही आदब बरतना चाहिए। आलेम उलामागण स्पष्ट भाषाয় বলেছেন, যারা দ্বীনের ক্ষেত্রে সম্মানিত মর্যাদাবান
তাদের সঙ্গেও এই একই आचरण करा चाहिए। गो सोए अदब का वबाल इस दर्जे का न हो, लेकिन ताज़ी बेला ज़रूरत हुर्मत है। যদিও যে যারা আলেম ওলামা নন, দিনদার, তাদেরকেও সম্মান মর্যাদা দেওয়া চাই। সেই ক্ষেত্রের শাস্তি ইত্যাদির বিষয়টা যদিও আলেম নবী তাদের মতন শাস্তি না, কিন্তু দিনদার হাজরাতদেরকে অসম্মান এবং বেয়াদবি করার বিষয়টাও যে কোনো প্রকার ক্ষতি থেকে মুক্ত না, বিপদ মুক্ত না। ওলামা का अदब बहुत ज़रूरी है। हदीस में है, मल्लम यरहम सगीरना वलम युअक्किर कबीरना वलम युबज्जिल आलिमीना फलैसा मिन्ना, यानी जो हमारे छोटों पर रहम न करे और बड़े की ताज़ीम न करे और आलिम का अदब न करे, वो हम में से नहीं। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, যেই ব্যক্তি আমার উম্মতের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে যথাযথ মর্যাদা প্রদর্শন করে না, সে আমার কেউ না। ये किस कदर सख्त वाइद है, এটা কি পরিমাণ কঠিন ধমক। मगर अफसोस तलबा इस पर अमल नहीं करते, কিন্তু আফসোসের বিষয় তালেবে ইলমগণ এর উপর আমল করেন না। आम गुफ्तगू में और ज़ाहिरी अदब, সাধারণ কথাবার্তা চাল চলনের মধ্যেও আদব। या अय्युहल्लज़ीना आमनू ला तक़ूलू राइना वक़ूलू उन्ज़ुरना वस्मऊ, ऐ लोगो जो ईमान लाए हो, राइना मत कहो और कहो इंतज़ार करो, और हमारा इंतज़ार करो, हमारा और सुनो। इस आयत से ज़ाहिर होता है कि उस्ताद के साथ गुफ्तगू में भी अदब मलहूज़ रखे, ता बामुआमलाते চেরাসদ, যে কোনো স্তরের চাল চলন আচরণ হোক, সফর হোক। অনেক সময় ওস্তাদ বেতাকাল্লুফ হন, ওস্তাদ ছাত্রের পিঠে হাত দিবেন, এই বলে কি ছাত্র ওস্তাদের পিঠে হাত দিতে পারবে? ওই সময়ও ছাত্র নিজের আদবের স্তর এটা ধরে রাখতে হবে। আখের আদব ভি কোই চিজ হ্যায় ইয়া নেহি, ভাই শেষ কথা জিজ্ঞেস করব, আদবও পৃথিবীতে কোনো জিনিস আছে কি না। शरीयत में तो आदब कलाम की इस कदर रियायत है कि हज़रत मूसा अलैहिस्सलाम ने एक साइल के जवाब में जिसने सवाल किया था, मन आलमुन्नासिल यौम, आजकल सबसे बड़ा आलिम कौन है, बिला क़ैद के ये फरमा दिया था, अना आलम, कि मैं सबसे बड़ा आलिम हूँ। तो इस लफ्ज़ पर इताब हुआ और मूसा अलैहिस्सलाम को हज़रत खिज़र अलैहिस्सलाम के पास भेजा गया। हालांकि बज़ाहिर मूसा अलैहिस्सलाम का कलाम बिल्कुल सही था। हज़रत मूसा नबीर कथा शतभाग सत्य छिलो, क्योंकि मकसूद उनका यही था कि इल्म शराय व अहकाम में सबसे ज़्यादा इस वक्त आलिम हो। ज़ाहिर है कि मूसा अलैहिस्सलाम से बड़ा नबी उस वक्त कोई न था। जितने अम्बिया उस वक्त थे सब उनके ताबे थे। ওই যুগে কেউ হজরত মুসা নবীর বড় ছিলেন না। নবী রসুল যারা ছিলেন আম্বিয়ায়ে কেরাম সকলে ওনার অধীন ছিলেন, তিনিই বড়। हज़रत खिज़र अलैहिस्सलाम का मर्तबा इल्म बातिन में भी हज़रत मूसा अलैहिस्सलाम से बढ़ा हुआ न था, क्योंकि इल्म बातिन भी इल्म शरीयत का एक जुज़ है। क्योंकि शरीयत नाम है अहकाम ज़ाहिरा व बातिना की मजमुआ का। अहकाम ज़ाहिरी अहकाम बातिनीर समष्टिर नाम शरीयत। तो যিনি শ্রেষ্ঠ রসুল, সকল इल्मेर दिक থেকে তিনি শ্রেষ্ঠ। और इल्म बातिन की हकीकत अहकाम बातिना है। और जब ये भी इल्म शरीयत का जुज़ है तो यकीनन मूसा अलैहिस्सलाम उनमें भी खिज़र अलैहिस्सलाम से अकमल थे। सब दिख थे कि हज़रत मूसा ही श्रेष्ठ अलैहिस्सलाम। ये मैंने इस वास्ते बयान कर दिया कि इसमें बहुत लोगों को धोखा हो गया। मतलब ये कि जब इल्म खिज़र में जो इल्म मूसा के सामने कुछ भी हकीकत नहीं रखता, इस कदर शरायत व आदाब है, तो इल्म बातिन में जो उससे अफजल है, ज़रूर उन आदाब की रियायत करना चाहिए। मगर आजकल लोग ज़रा अदब नहीं करते। हज़रत मूसा अलैहिस्सलाम সঠিক উত্তর দিলেন, কিন্তু উত্তর দেওয়ার ভঙ্গিটা আল্লাহ পাক পছন্দ করেননি। যেমন তোমাকে কেউ জিজ্ঞাসা করলো, আপনি কি আলেম, আপনি কি হাফেজ, কি বলবো তুমি? হ্যাঁ আমি হাফেজ। কথা তো সঠিক, এটা বলার আরেকটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হিফজ পড়ার তৌফিক দিচ্ছেন। এতে কি বোঝা যাবে না তুমি হাফেজ?
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এলমি দৌরা হাদিস পর্যন্ত পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলেম। আরেকটা, হ্যাঁ আমি আলেম, হ্যাঁ আমি মুফতি। আগেরটা আর এটা কোন জামাতে পড়ো? শরহে জামি। কোন জামাতে পড়ো? আলহামদুলিল্লাহ শরহে জামি। ঢং তো চাই, হ্যাঁ, কথা বলার আদব চাই, একটু আগে পরে। আরেকদিন বলছিলাম সাহাবাই কেরাম কি নবীজি যখন ডাকতেন কি বলতেন? নাম। ইয়া মুআজ, আর মুআজ বলতেন নাম, এরকম না? লাব্বাইক ওয়া সাদাইক ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার উপর উৎসর্গ, আমি শত জানে আপনার খেদমতে হাজির। ভাই সব কথা না হোক, ওস্তাদের সঙ্গে, মা বাবার সঙ্গে, মুরব্বীদের সঙ্গে যে এক ডাক দিল জি যে, আর একটু জি বাবা, জি ওস্তাদ, জি জি হুজুর, জি হজরত, আর কে ডাকবেন? এ আদবের ভাষা আমরা অর্জন না করলে আর কে করবে এটাকে? তো ভাষার মধ্যে একটু নম্রতা, চলার মধ্যে একটু নম্রতা, হাঁটার মধ্যে একটু লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। হাঁটার ঢংকে আল্লাহ পাক বলছেন সুন্দর করে হাঁটা। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুইটাই হাঁটা, কিন্তু যারা ইবাদুর রহমান তাদের হাঁটার আল্লাহ পাকের পছন্দ হয়েছে। বলতেছেন আমার খাস বান্দারা হাঁটি কিভাবে জানো? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অত্যন্ত সফটভাবে, নরমভাবে হাঁটলেই তুমি বুঝতে পারবা এরা আল্লাহর মানুষ, এরা রহমানের বান্দা। এই জন্য আদাবি জিন্দিগি, এটার চর্চা আমাদের দেশে, আমাদের সমাজে কম থাকার কারণে আমরা কিছুটা অন্য টাইপের হয়ে গেছি। অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি আদব থেকে দূর থাকার কারণে শুধু বিদ্যালয় যেরকম, সেখানে বিদ্যাই শেখানো হয়। হাদিসে পাকে নবীজি বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ আমাকে এলেম শিখাইলেন অত্যন্ত চমৎকারভাবে। তিনি আমাকে আদব, শিষ্টাচার, ভদ্রতা, শালীনতা, সামাজিকতা শিখাইলেন, সেটা অত্যন্ত উৎকৃষ্টভাবে। ফা আহসানা তাদিবি। আল্লাহ আমাদেরকে এলেমওয়ালা, আদবওয়ালা হওয়ার তৌফিক দান করেন।